তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব 10 এক্সপ্লেন। ক্যারেন বইগুলো গুছিয়ে দরজা তাড়াতাড়ি খোলে। তারপর তার মা, খালা এবং জিংজিয়ান আর শাওকিং রুমে ঢোকে। ক্যারেনের মা বলে, এত বড় বাসা, অনেক সুন্দর বাসা, কিন্তু মাত্র 2000 টাকা। মালিক হয়তো চ্যারিটি করছে। জিংজিয়ান বলে, কিসের চ্যারিটির কথা বলছেন? এটার মালিক আমার বস। ক্যারেনের মা বলে, তাহলে তুমি কোথায় থাকো? শাওকিং বলে, পাশেই থাকি। জিংজেন বলে, পাশের ফ্ল্যাটে। ক্যারেন বলে, তোর মুখটা একটু বন্ধ রাখবি? শাওকিং বলে, আন্টি আপনি একদম চিন্তা করবেন না। বাসাটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, ভাড়াও কম, আর ওকে খাবার নিয়েও চিন্তা করতে হয় না। পর্যাপ্ত খাবার ফ্রিজেই থাকে, আর বাহিরের খাবারও অর্ডার করতে হয় না। মাঝে মাঝে আমিই ওর জন্য রান্না করি। ক্যারেনের আন্টি বলে, তুমি খুব ভালো ছেলে, শুনে খুব খুশি হলাম। তুমি তো এখনো সিঙ্গেল, তাই না? শাওকিং বলে, হ্যাঁ আমি সিঙ্গেল। ক্যারেনের মা বলে, আরে ক্যারেনও তো এখনো সিঙ্গেল, একদম মিলে গেছে, আগে বলনি কেন? ক্যারেন বলে, মা তুমি আমাকে অস্ট্রেলিয়া পাঠাবে না? ক্যারেনের মা বলে, আমি তো আমার মত পাল্টেছি। তোমার অফিস বাসা সবই ভালো, আর বড় কথা হলো ভালো ছেলে তোমার প্রতিবেশী। তাই আমি ডিসিশন নিয়েছি তুই এখানেই থাকবি। ক্যারেন তো খুব খুশি হয় আর তার মাকে জড়িয়ে ধরে বলে, সত্যি মা, আমি তোমাকে খুব ভালোবাসি। শাওকিং বলে, আর এই আনন্দে আমরা একটা সেলিব্রেশন করতে পারি। রাতে আপনারা এখানেই খাবেন, আমি রান্না করব। ক্যারেনের আন্টি বলে, ঠিক আছে, তোমরা তিনজন এখানেই থাকো, আমি জিংজেনের বাসাটা দেখে আসি। জিংজেন বলে, দাঁড়াও মা, আমি কিছু বলবো। বস আপনি আমার সাথে একটু বাইরে আসুন। শাওকিং বাইরে যায় আর বলে, তোমাকে এত সিরিয়াস লাগছে কেন? জিংজেন বলে, বস আপনি কি ক্যারেনকে পছন্দ করেন? ক্যাম্পে বললেন আপনি অন্য একজনকে পছন্দ করেন, এখানে সবাই তো ভুল বুঝছে। শাওকিং বলে, কেন, আমি তোমার কাজিনকে ভালোবাসতে পারি না? জিংজিয়ান বলে, অসম্ভব, কেবল পরিচয় হয়েছে। শাওকিং বলে, আমার মনে হয় তুমি ওকে ভালো করে চিনোই না। জিংজিয়ান বলে, আমি ওকে চিনি না? আমি এটাও জানি যে প্রাইমারি স্কুলে ওর একটা ক্রাশ ছিল। শাওকিং বলে, তুমি কিভাবে জানলে? জিংজিয়ান বলে, বললাম তো আমি জানি। বস আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু ওকে নিয়ে যদি আপনি টাইম পাস করার কথা চিন্তা করেন, আমি আপনাকে ছাড়ব না। আমার কথা বলা শেষ। শাওকিং বলে, তোমার কথা শুনে খুশি হলাম, কিন্তু তোমার মায়ের কথা ঠিক, তোমার মাথায় আসলেই সমস্যা আছে। এটা বলে চলে যায়। জিংজিয়ান বলে, সমস্যা আছে মানে? আমি তো মনে করি আমি খুব চালাক। তো এদিকে জুন তার রেস্টুরেন্টের জন্য কিছু জিনিস নিয়ে আসে, আর রায়ান বই পড়ছিল। জুন এসে বলে, আমাকে সাহায্য করুন, আমার এই জিনিসগুলো আপনার দোকানের পিছনে রাখতে দিন প্লিজ। কিন্তু রায়ান রাজি হয় না। পরে রাজি হয় আর বলে, ঠিক আছে রাখুন। কিন্তু জুন না শুনে বলে, বুঝতে পেরেছি। রায়ানও একটা কার্টুন হাতে নেয়। দোকানের ভেতর থেকে একটা আওয়াজ আসে। রায়ান গিয়ে দেখে গিটার ভেঙে গেছে। জুন বলে, বক্সটা অনেক ভারী ছিল, আমি বুঝতে পারিনি। রায়ানের মন খারাপ হয় আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কেউ একজন বলছে, আমাদের ভালোবাসার 2 বছর পূর্তিতে এই উপহারটা আমি তোমাকে দিলাম। বর্তমানে জুন বলে, আমি এটা ঠিক করে দিব। রায়ান বলে, চলে যান। জুন বলে, আমি ইচ্ছা করে করিনি। রায়ান চিৎকার করে বলে, বলেছি না চলে যান। জুন বলে, সামান্য একটা গিটারের জন্য আপনি আমার সাথে রাগারাগি করছেন? রায়ান বলে, এই নিয়ে আমি আর আপনার সাথে কোনো কথা বলতে চাই না। জুন বলে, ফাইন, বুঝতে পেরেছি, মানুষের চেয়ে গিটারের মূল্য বেশি, তাই তো? ঠিক আছে, এই গিটার আমি যেইভাবেই হোক ঠিক করে আনবো, এটা বলে চলে যায়। রায়ান রাগে কিরমির করতে থাকে। তো এইদিকে শাওকিং সবার জন্য রান্না করছে। ক্যারেনের মা শাওকিংয়ের বাসা ঘুরে ঘুরে দেখে আর বলে, কত বই, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ পড়ুয়া ছেলে, ছেলেটার প্রশংসা করতেই হবে। শাওকিং এসে বলে, আন্টি আপনারা ঘুরে দেখুন, কিছুক্ষণের মধ্যে স্যুপ রান্না হয়ে যাবে। ক্যারেনের মা বলে, আরে তোদের একটা ছবিও আছে দেখছি। ক্যারেন, শাওকিংয়ের পাশে মেয়েটা কে রে, বেশ সুন্দরী তো। ক্যারেন বলে, দেখতে যেমন সুন্দর, নামটাও সুন্দর, আর মেধাবীও। নাম হচ্ছে কুইন। ওরা অনেক বছরের পুরনো বন্ধু। ক্যারেনের মা বলে, সুন্দরী ঠিক আছে, কিন্তু শাওকিং ওকে পছন্দ করে না। ক্যারেন বলে, পছন্দ করে না তুমি না জেনে কি করে বলছো মা? ক্যারেনের মা বলে, শাওকিংয়ের আচরণ থেকেই বোঝা যায়, আর তাই অন্য কাউকে ভালোবাসা অসম্ভব। ক্যারেন বলে, আমরা শুধু সহকর্মী আর প্রতিবেশী, একদম বাজে কথা বলবে না। এদিকে শাওকিং বলে, স্যুপ রেডি, সবাই আসুন খেতে। ক্যারেনের মা বলে, কত খাবার রান্না করেছে দেখ,
তারপর তারা একসাথে খেতে বসে। ক্যারেনের মা শাওকিংকে ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। শাওকিং বলে, আমাদের মেডিকেল ফ্যামিলি, আমি অনেকটা ওনাদের পথই অনুসরণ করেছি। ক্যারেনের মা বলে, তুমি সত্যি খুব ভালো ছেলে, দেখতে যেমন সুন্দর, ফ্যামিলিও ভালো, আর রান্নাও করতে পারো। নিশ্চয়ই তোমাকে অনেক মেয়ে পছন্দ করে, তাই না? শাওকিং বলে, সত্যি বলতে সারা বছর পড়াশোনায় ব্যস্ত, তারপর কাজ নিয়ে ব্যস্ত, প্রেম করার সময় কোথায়, তাছাড়া পছন্দসই কাউকে পাইনি। ক্যারেনের মা বলে, তুমি কেমন মেয়ে পছন্দ করো আমাকে বলো, আমি তোমাকে কিছু অ্যাডভাইস দেব। শাওকিং বলে, যেমন ধরুন মাঝারি চুল, চোখের পাতায় ভাঁজ, আর মুখটা দেখতে ডিমের মতো। ক্যারেনের মা বলে, তার পরনে হলুদ জামা, জিন্সের প্যান্ট পরা, আর ঘাড় পর্যন্ত চুল, তাই না? শাওকিং বলে, ঠিক ধরেছেন, একদম ওই রকম। ক্যারেনের মা হাসে। ক্যারেন বলে, আমার খাওয়া হয়ে গেছে, আমি এগুলো ধোয়ার ব্যবস্থা করছি। তারপর ক্যারেন কিচেনে চলে যায়, আর কিচেনে এসে নিজে নিজে বলে, বুঝতে পারছি না ও কি জাদু জানে নাকি, মা তো দেখি একদমই ওর পক্ষে কথা বলছি, শুধু শাওকিং শাওকিং করে যাচ্ছে, মনে হচ্ছে যেন কত দিনের চেনা। ক্যারেনের মা বলে, শাওকিন, এবার তুমি সত্যি করে আমাকে বলো তো, তুমি কি সত্যিই ক্যারেনকে পছন্দ করো? শাওকিং বলে, সত্যি বলছি, আমি ক্যারেনকে অনেক পছন্দ করি। ক্যারেনের মা বলে, কিন্তু ক্যারেনকে তো দেখে মনে হচ্ছে ওর কোনো একটা ইস্যু আছে। শাওকিং বলে, আন্টি, আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ক্যারেনের মা বলে, তোমাদের বয়সে এসব হবেই, আমি বুঝি ব্যাপার না, কিন্তু তোমাকে একটা বিষয় খোলাখুলি বলা দরকার। মেয়েটা এমনি সাধারণ, কিন্তু একটু মাথা গরম, অল্পতেই তার মাথা গরম হয়ে যায়। তুমি যদি ওকে পছন্দ করো তাহলে ওকে একটু বোঝার চেষ্টা করিও, কখনো ওর মন ভেঙে দিও না। শাওকিং বলে, চিন্তা করবেন না, আমি ওকে কখনো কষ্ট দেব না। ক্যারেনের মা অনেক খুশি হয় আর বলে, এটা শুনে এখন আমার খুব ভালো লাগছে, একটু নিশ্চিন্ত বোধ হচ্ছে। যাও না, ওকে গিয়ে একটু সাহায্য করো, মেয়েরা সাহায্য পছন্দ করে। শাওকিং বলে, হ্যাঁ। এটা বলে ক্যারেনের কাছে যায়। শাওকিং বলে, তুমি পানি আর ডিশ ক্লিনার বেশি ব্যবহার করেছো। ক্যারেন বলে, সব খরচ দিয়ে দেব। তো ক্যারেন এসব কথা বলতে বলতে তার নাকে ফেনা লাগিয়ে ফেলে। তো শাওকিং হাত দিয়ে মুছে দেয়। তো দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর শাওকিং ক্যারেনকে পিছন থেকে ধরে হাত ধুয়ে দেয় আর বলে, সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। ক্যারেনের মা ডাক দেয়। তারপর ক্যারেন আসে আর বলে, তুমি কখন যাবে মা, টিকিট নিতে হবে। ক্যারেনের মা বলে, আমার এখনো ইঞ্জেকশন নেওয়া হয়নি, তাছাড়া তুই দেশে ফিরেছিস, আমি এখানে থেকে তোর দেখাশোনা করতে চাই। ক্যারেন বলে, তুমি আমার দেখাশোনা করবে? তুমি নিজেই তো অনেক অলস আর আরামপ্রিয় মানুষ। এটা বলে হাসতে থাকে। ক্যারেনের মা বলে, তুই থাকতে নিষেধ করলেও শাওকিং থাকতে বলেছে, তাই না শাওকিং? শাওকিং বলে, একদম ঠিক আন্টি। ক্যারেন বলে, তুমি এখানে কেন, আমার বাসায় থাকবে। ডক্টর শাওকিংকে তুমি বিরক্ত করবে কেন? এটা বলে ক্যারেন তার মাকে নিজের বাসায় নিয়ে যায়। এদিকে জুন গিটারটি নিয়ে মন খারাপ করে রেস্টুরেন্টে আসে। এসে দেখে রায়ান তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে। তো রায়ান জুনকে দেখে বলে, আপনি এসেছেন? ওরা আমার বন্ধু, এদিকে ঘুরতে এসেছে। জুন বলে, আপনি ওদের দাওয়াত করেছেন? রায়ান বলে, না করিনি। জুন বলে, আপনি তো কখনো কাউকে এমনিতেও দাওয়াত করেন না, আর কারোর কাছে সাহায্যও চান না। আপনার গিটার ঠিক হয়েছে, দেখুন না, এটা কি আপনার কোনো বিশেষ গিটার? ভেঙে ফেলার জন্য আই এম সরি, আই এম রিয়েলি সরি। রায়ান বলে, না ঠিক আছে, একটা গিটারই তো। জুন বলে, আপনি তো গিটার বাজাতে পারেন। রায়ান বলে, একসময় এটা বাজিয়ে আমি আর্ন করতাম। জুন বলে, আমার জন্য কিছু একটা বাজাবেন নাকি শুধু বাহাদুরিই দেখাচ্ছেন? রায়ান তখন গিটার বাজায় আর গান গায়। জুন বসে বসে শোনে আর রায়ানের দিকে তাকিয়ে থাকে। আর ফ্ল্যাশব্যাকে তাদের কাটানো সময়গুলো দেখানো হয়। আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব 10 শেষ হয়। তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।